আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মিরান সায়াগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মিরান সায়াগে জানি না তোমার আত্মাতে মি সায়াতা কইছি কত মনের কথা গো। যারা মিরান সারে দেখছে এগুলা তাদের মনের কথা, আমি তো দেখি নাই, আমার নসিবে নাই। তবে আল্লাহ যদি একবার যদি দিদারটা যদি কোন রকম নসিব করে আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। তোমার আত্মাতে মি সায়াতা কইতাম কত মনের কথা গো। এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মিরান সায়াগে জানি না। হায় রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন কার কাছে কই মনের দুঃখ কেউ নাই আমার আপনা মিরান সায়। এখন কার কাছে কই মনের দুঃখ কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদাগে জানি না। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে একবার জুনে পড়ে নিয়া বলি আল্লাহ। বাদান আমার যেই কথাই ছিলাম ইবনে মাজাহ শরীফ এবং মুসনাদে আহমদের একটা হাদিস শরীফ বলতেছিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কিয়ামতের পূর্বে কোরআন সবার ঘরে ঘরে থাকবে, কোরআন সবার কাছে থাকবে, কিন্তু কোরআনের তাসির থাকবে না। আপনাদের সবার ঘরে ঘরে কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু এমনও মা বোনের আজকে পর্দার অন্তরালে ওয়াজ শুনতেছে, যারা ওয়াজ শুনতেছেন কথা সত্য, গত রমজানে কোরআন শরীফ ফুইলাতে পড়ছে এখনো পর্যন্ত দইরা দেখে নাই। না যুবক ভাইরা, না মুরব্বী বাবারা, আপনারা যারা যারা বিবাহ করেছেন আপনাদের ঘরে স্ত্রী আছে, আজকে এখান থেকে বাড়িতে যা বলবেন সকালবেলা নাস্তা বানানোর আগে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পরে সর্বপ্রথম ফজরের নামাজ পড়া আমার ঘরের মধ্যে আল্লাহর কোরআনের একটু তেলাওয়াত করবা। আপনারা বলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? মুরব্বীরা জিজ্ঞাসা করেন, মুরব্বী পূর্বের কালে আপনারা ফজরের নামাজ পড়ে বাড়ি ঘরের আনাচে কানাচে দিয়া যাওয়ার সময় মা বোনরা ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে কোরআন শরীফ পড়তো আর মুরব্বীরা শুনতে পাইতো। আর এখন কোরআন তেলাওয়াতের বদৌলতে মা বোনের নাকের খড়খড়ানির আওয়াজ শোনা যায়। কথা কয় না কেন? ওরে বন্ধু, এ রাসেল মিয়া দাওয়াত দিছে, মহিলার কাছে কালেকশনের লেগে গেলে আগামী বছর দিত না, এরার বিরুদ্ধে ওয়াজ যাইতেছে। আমি বলবো মা গো মা, এই শামীম রাজা সুদূর কুমিল্লা থেকে 5 ঘন্টা 5.5 ঘন্টা জার্নি করে তোমারে হবিগঞ্জে আসার দরকার নাই। আমি তোমাদের মতো একটা মায়ের গর্ভের সন্তান, আমার বাবা আমারে কামাই করে খাওয়াইতে পারে। আমি যদি চাইতাম আমার বাণীতে তাইকো আমার জীবনটারে কাটিয়ে দিতে পারতাম, কিন্তু মারা গো তোমরা তো এখন আগের যুগের নারীদের মতো নাই। তোমরা তো মা ফাতেমার মতো না গো মা, তোমরা তো মা খাদিজাতুল কুবরার মতো না, তোমরা তো রাবিয়া বসরির মতো না। যদি তোমরা এমন হইতা আল্লাহর কসম তোমার ঘরের মধ্যে কোনো রোগ বালা মুসিবত থাকতো না,
তোমরা যদি মা ফাতেমার মতো হইতা, আল্লাহর কসম তোমার ঘরের মধ্যে কোনো অভাব আসতো না। আপনার ঘরে অভাব লাগলে মসজিদের হুজুরের কাছে 100-200 টাকা দিয়ে শুক্রবারে পাঠান, আর বলেন যে কইলেও আমার লাগি যেন বেশি বেশি করে দোয়া করে, আমার ঘরের মধ্যে বরকত হয় না, আমার ঘরের মধ্যে থেকে রোগ শোক বালা মুসিবত ছাড়ে না, আমার দামের কামাইয়ের মধ্যে বরকত নাই। মা কামাইয়ে বরকতটা হইব কেমনে? আগের মা বোনেরা সকালবেলা কোরআন তেলাওয়াত করত, আর আপনারা বর্তমানে সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন দূরের কথা, আপনাদের ঘুমই শেষ হয়ে সকাল 7টা-8টার পরে, 9টা-10টার পরে আপনার ঘুম শেষ হয়। এই জন্য আমি আমার এই এলাকার মা বোনদের কদমে হাত দিয়া বলবো গো মা, আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান। যদি আপনার ঘরে বরকত চান, স্বামীর ইনকামে বরকত চান, ঘর থেকে রোগ বালা মুসিবত দূর করতে চান, আপনার সন্তানের রিজিকের মধ্যে বরকত চান, তাহলে আপনারা সকালবেলা ঘরের মধ্যে একটু কোরআন শরীফ পড়েন। অনেক মা বোনেরা বলবে হুজুর আমরা কেমনে কোরআন তেলাওয়াত করতাম, আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না। যদি না তেলাওয়াত করতে পারেন, আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। আল্লাহর কোরআনটা কইলা তাকে থাকবেন আর হরফগুলোর দিকে ছায়া থাকবেন। তেলাওয়াত করলে যে সওয়াব পাইতো, আপনি ছায়া থাকলেও সেই সওয়াব পাইবেন। কোন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত থাকে যদি পরিবারে, কোরআনের তেলাওয়াত থাকে যদি পরিবারে, রহমতের বিশাল পাবে তুমি। হায় তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার প্রশংসা, শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার প্রশংসা, শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো রহমান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। আপনারা বলেন হেদায়াতের পথ আমরা চাই কি চাই না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো রহমান। তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা বলেন ওই আল্লাহর প্রশংসা করার জন্য আমার মা বোনেরা সকালবেলা ঘুমানো ভালো না কোরআন তেলাওয়াত করা ভালো? তো যেই কথাই ছিলাম, অনেক মুরব্বীরা আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না, আছেন না বাবারা? এরা জিগান যে বলে কেন কোরআন শরীফ পড়তে পারে না? এরা জিগালে উত্তর কি দিবে জানেন? এরা উত্তর দিবে, বাবা সংসারের ব্যস্ততায় যায়া আমরা কোরআন শরীফ শিখতে পারি না। ঠিক না আব্বু? এরা উত্তর দিবে, হুজুর কোরআন শরীফ পড়ার সময় কম, কোন সময়? আগে তো বাতি টয়ে খাইছি না। মানুষে ক্ষেতের থেকে আলু তুলে লইয়া যাওয়ার পরে এই ক্ষেতের ভিতরে আবার কোদাল দিয়ে কোবাই আলু বের করে সিদ্ধ করে খাইছে। ঠিক না মুরব্বীরা? আমার বাপে আমার কাছে কইছে যে আমরা এমনও সময় গেছে যে আমরা মানুষ আলু তুলে চলে গেছে, ওইখান থেকে ঘুরা ঘুরা আলু টয়ে আইনা সিদ্ধ করে তারপরে ওই আলু দিয়া জাউরিন দেখাইছে। তো মুরব্বীরা সময় পাবে কোথায়? মুরব্বীরা আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ। কেন?
আমি গত রমজানে এর আগের রমজানে আমার অনেক মুসল্লিদের দেখছি রমজান মাসে কোরআন শরীফ খুইলা খুইলা কান্দে। আমি আমার এক মুসল্লির গেলাম, কি আব্বা আপনি কান্দেন কেন? ও বাবা, আমার চোখের সামনে কত মানুষ কোরআন শরীফ পড়ে, রমজান মাসে বলে একটা আমলে 70 গুণ সওয়াব। আমি যদি এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম তাহলে আমার 70টা কোরআন খতমের সওয়াব পাইতাম। আমি কই বাবা আমি পড়তাম পারি না। আমি কইছি শিখার নিয়তে এখন থেকে খুইলা খুইলা ছায়া থাকবেন। কিসের নিয়তে? শিখার নিয়তে খুইলা খুইলা ছায়া থাকবেন। লাভ হইব কি? আমি কইছি খুইলা খুইলা ছায়া থাকলে এটার কারণে আপনাকে আল্লাহ জান্নাত দিবে, আমল নামায় সওয়াব দিবে। কারণ যে সময়টা আপনি কোরআনের দিকে তাকায় ছিলেন দুনিয়ার কোনো বাজে জিনিসের দিকে আপনি তাকান না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার বাবাদের কাছে বলবো, আল্লাহর কোরআন আপনারা যারা তেলাওয়াত করতে পারেন না আপনারা বেশি বেশি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকবেন। আর পর্দার অন্তরালের মা বোনেরা বেশি বেশি করে তেলাওয়াত করবেন, তাহলে আল্লাহর ইবাদত যারা করে তারা আল্লাহর প্রশংসা করে। আপনারা বলেন এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ইবাদত হয় কি হয় না? তাহলে কেউ জবানটা বন্ধ রাখবেন না, জবান খুলে মুহাব্বতের আওয়াজে কোরআন তেলাওয়াত করেন। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে, কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে, রঙিন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহ হুম্মা সাল্লি জুরে জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত সুন্দর লাগে দেখতে ওই যে মক্কা মদিনা, একবার আল্লাহ এই জীবনে আমরার নসিব কর নাই আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ গায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই লেওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
নামাজ রোজা ছাইরো না, সবাই মা বাবার খেদমত ছাইরো না। বলেন নামাজ রোজা ছাইরো না, সবাই মা বাবার খেদমত ছাইরো না। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর, আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা গো, ও আমার দৌলতপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এই এলাকার দাড়ি পাকা মুরব্বীরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসছেন, আপনারা আমারে কয়েকটা কথার উত্তর দেন। আপনারা বলেন বাবারা, এই মাহফিলে আপনারা যারা যারা বসলেন, আপনাদেরকে কেউ টাকা দিয়ে ভাড়া কইরাই না বসাইছে? আপনারা কি তাবারুক দিব এই লোভে বসছেন? না না না, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, ও বাবারা আপনারা কেন জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসলেন, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানদেরকে যদি প্রশ্ন করা হয়, কোরআন সুন্নাহর বাগান সাজাইলে তোমরা কেন ওই মাহফিলের মধ্যে বইসা দাও, এরা উত্তর দিবে, হুজুর আমরার মনের মধ্যে একটা বিশ্বাস, আমরা জীবনে অনেক গুনাহ করছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার মা জানে না, আমরার গুনার খবর আমরার বাবা জানে না। আমরার মা বাবা যদি আমরার গুনার খবর জানতো, আল্লাহর কসম আমরার জীবনে এই গুনাহগুলা করার কারণে আমরার মা আমরি সন্তানের ফুট বলে পরিচয় দিত না, সন্তানদের বাবা বলে পরিচয় দিত না। কিন্তু আমরা তো জীবনে অনেক গুনাহ করছি, আল্লাহ গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে অনেক গুনাহ করছি, এই গুনার খবর দুনিয়ার কেউ জানে না, আপনি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি জানতে চাই দৌলতপুরের বাবারা, আশেপাশে এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, ওই আল্লাহকে আমরা এখনো খানা বন্ধ করে দিছে, রিজিক বন্ধ করে দিছে, একটা হাতরে ফঙ্গু বানাইয়া দিছে, সবগুলার কানা বানাইয়া দিছে। কারণ আল্লাহ জানে এই বান্দা গুনাহ করবে আবার ক্ষমা চাইবে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দেই। আমার আল্লাহ যদি দুনিয়ার বান্দার সকল গুনাহ ক্ষমা কইরা দেয়, ক্ষমা করার পরে সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমার আল্লাহ দে জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়, মাফ করার পরে ওই বান্দার ঠিকানাটা কোন জায়গায়? আল্লাহর নবী ডাক দিয়া কই, ওই বান্দার ঠিকানা হলো জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতটা দেখতে কেমন? আপনারা যদি কেউ বলে হবিগঞ্জ শহরের মধ্যে একটা বাড়ি বিক্রি হবে, দাম হইল 50 লাখ টাকা, আপনি কি বাড়িটা না দেইকা 50 লাখ টাকা দিবেন? দিবেন? হবিগঞ্জ শহরে 50 লাখ টাকা বাড়ি বিক্রি করা হবে, আপনি যদি না দেখেন আপনি বাড়ির দামটা দিবেন না। এবার সাহাবীরাও আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন জান্নাত কেমন? ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম। আমার নবীরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা দেখতে কেমন? আমার নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হিশাম রে, শোনো, তুমি জান্নাতের পরিচয় জানতে চাও? ওই জান্নাতটা দেখতে হলো সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত যেই জান্নাতটার নিচে দিয়া নদী প্রবাহিত হইছে। নবী গো, নদী শুধু প্রবাহিত হইছে, ওই জান্নাতটা দেখতে কেমন? আল্লাহ জান্নাতটারে কি দিয়া বানাইছে? আমরার এলাকার ঘর যখন আপনি বানান, যদি এটা টিনের ঘর হয়, আগে পিলারটা লাগাইয়া বাঁশ দিয়া সুন্দর রুয়া লাগাইয়া আপনি কত সুন্দর টিনের ঘরটারে তৈরি করেন। বিল্ডিং বানাইলে ইট মশলা গুইলা সুন্দর ঢালাই দিয়া বিল্ডিং বানায়া ফেলেন।
সাহাবীরা নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী কয়, সাহাবী আমার আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাতের মধ্যে একটা স্বর্ণের ইট দিছে, একটা রূপার ইট দিছে, একটা স্বর্ণের ইট দিছে, একটা রূপার ইট দিছে, এমন ভাবে একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দিয়া মাঝখানে লালিয়া কুজ্জামারুত পাথর দিয়া আমার আল্লাহ জান্নাতের ঘরটা বানাইছে। নবী গো আপনার কাছে জানতে চাই, এত সুন্দর জান্নাত যে আল্লাহ বানাইছে, ওই জান্নাতের মধ্যে আল্লাহর বান্দারা কতদিন থাকবো? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে উম্মতে মুহাম্মদী চিরস্থায়ী থাকবো। লাস্টে দিয়ে আবাদা একটা শব্দ ব্যবহার করছে। আল্লাহর নবী কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতে তারা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। আবাদা লাগে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবাদা শব্দটা কেন শোনেন রে? ওই জান্নাতে তারা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, বের হইতে চাইবে না। ওই জান্নাতে তো সুন্দর, খালিদিনা ফিহা, ওই জান্নাতে আপনি আমি চিরস্থায়ী থাকবো। নবী লাস্টে দিয়া কয় আবাদা, আল্লাহর কোরআনের কথা, ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। সাহাবাই কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ওই জান্নাতে কারা কারা থাকবে? নবী ডাক দিয়া কয়, শোনো উম্মত, রাদিয়াল্লাহু আনহুম, সুবহানাল্লাহ, হুজুরা বলছেন লাগে হাসে, ওই জান্নাতে থাকবে রাদিয়াল্লাহু আনহুম, যারা আল্লাহর প্রতি খুশি। আপনারা কোন আপনারা আল্লাহর প্রতি খুশি না বেজার? তাইলে আবার রাস্তে হইয়া গেছে, জোরে কোন খুশি না বেজার? এরপরে দিয়া কয় অরাদু আন, আল্লাহ যারার প্রতি খুশি। ধরা খাইবে দৌলতপুরের মুসলমান, দৌলতপুরের মুসলমান আপনারা সবাই আল্লাহর প্রতি খুশি, কিন্তু আমার আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনার বিবেকের উপর সাল্লাম। আল্লাহ আপনার প্রতি খুশি না। বলে হুজুর কেন এমন কথা বললেন? আল্লাহ যদি আপনার প্রতি খুশি থাকতো তাহলে এত বড় করোনা নামক ভাইরাস আল্লাহ দিত না। আল্লাহ যদি আপনার প্রতি খুশি থাকতো আল্লাহ আপনার বিপদে ফালাইতো না। বলে হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আমি পড়ি না। আমি এই এলাকার সাপ্তাহিক মুসল্লি, শুক্রবারে যাই। আছে না নাই? হুজুর আমি এই এলাকার বাৎসরিক মুসল্লি, 2 ঈদে যাই। ও মুসলমান, তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি আল্লাহর কাম না করেন আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব? ওরে দিলে মুখে লওরে আল্লাহর নাম, কোন না? ওরে দিলে মুখে লওরে আল্লাহর নাম। ওরে দিন থাকিতে কর শরণ, বলেন না, দিন থাকিতে কর শরণ, জপ মাওলার নাম রে। ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, কন্যা দিলে মুখে লরে আল্লাহ। কখন কোন জায়গায় কেমনে আল্লাহর ডাকেন জানি না। একটু কষ্ট করে আজকের মাহফিলে এলাকার যুব সমাজের ভাইয়েরা ইন্তজাম করেছে, দৌলতপুর নূরে মদিনা যুব সংগঠনের ভাইয়েরা আয়োজন করেছে। একটু মোহাব্বত ওই মাওলারে স্মরণ করে না, জোরে জোরে পড়েন না। ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, কন্যা দিলে মুখে লরে আল্লাহর নাম। ওরে দিন থাকিতে কর শরণ, বলেন দিন থাকিতে,
বলেন না দিন থাকিতে কর শরণ জপ মাওলার নাম রে ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম বেলা যখন শেষ হইবে পারের তরি পারে যাবে বেলা যখন শেষ হইবে পারের তরি পারে যাবে গো তুমি যখন মরে যাবে বলেন আমি যখন মরে যাব যাব তাহার কাছে গো দিলে মুখে লরে আল্লাহর নাম কন্যা দিলে মুখে লরে আল্লাহর নাম। আমি ধারাবাহিকভাবে আলোচনাটা শুরু করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হইয়া নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আগমন করলাম। আমরা দুনিয়ার জমিনে আল্লাহ দেখি নাই, আমরা দুনিয়ার জমিনে কোন নবী দেখি নাই, কিন্তু আমরা যাদেরকে দেখছি তারা হইল পীর আউলিয়াগণ। কথা কন্যা বাবা ঠিক না বেটি? ও মুসলমান, কিন্তু আমরা তাদের সোহবতে কেউ থাকি কেউ থাকি না, কেউ থাকা পছন্দ করে কেউ থাকা পছন্দ করে না। বলে কেন রে, কেন কেউ থাকা পছন্দ করে আর কেউ থাকা পছন্দ করে না? কারণ আল্লাহর সোহবতটা সবাই নিতে পারে না। মস্তবি রুমির মধ্যে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি কয় সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইতে পারবা। ও মুমিন মুসলমান, এমন একজন ভালো নারীর ওয়াজ আমি আজকে আপনাদের কাছে শোনায়া দিতে চাই। যে নারীটার নাম ছিল হযরতে হাজেরা। ওই হাজেরা নামক নারীটা দুনিয়ার জমিনের মধ্যে যখন বসবাস করতে করতে আমার আল্লাহর এত ইবাদত করেছে। হাজেরার মা বাবা যখন দেখলেন হাজেরার বয়সটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, বিবাহের বয়স, মা বাবার মনের মধ্যে একটা টেনশন জাগলো, আরে আমার মাইয়াটা বড় প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে, আমার মাইয়াটারে যদি আমরা বিয়া না দিতে পারি আমরার মনের মধ্যে কেমন কেমন জানি লাগে। আপনারা বলেন বাবারা, এলাকার মধ্যে কোনো মা বাবার কন্যা বড় হইলে মাইয়া লইয়া টেনশন আছে না নাই? কথা কয় না? টেনশন আছে না নাই? টেনশন করবেন না, অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখবেন, আল্লাহর প্রতি তাকওয়া রাখবেন। কারণ আমার আল্লাহ এমন একজন আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় তিনি আল্লাহ, যিনি এমন ক্ষমতার মালিক, সর্বশ্রেষ্ঠবান ক্ষমতার মালিক। ওই আল্লাহ আপনার অন্তরের খবর জানে কি জানে না? চিন্তা করবেন না, আপনার কন্যাকে বলবেন যত রকমের কাজ করো না কেন বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, টেনশন করার দরকার নাই। ওই হাজেরা নামক মাইয়াটা কোনো টেনশন করে না। হাজেরা নামক মাইয়াটা ডাক দিয়া কয়, আব্বা জান আপনি আমার বিয়া লইয়া কেন এত টেনশন করেন? আম্মা জান আপনি আমার বিয়া লইয়া কেন এত টেনশন করেন? ডাক দিয়া কয়, মা গো তোমার বিয়া দিয়া যদি আমরা মরতে পারি তাইলে আমরার মনটার মধ্যে শান্তি লাগবো। কিন্তু মারে দুনিয়ার মাইয়ারা তো রাস্তায় রাস্তায় ঘুরে, আমি তো তোরে কোনোদিন রাস্তায় যাইতে দেখি নাই। দুনিয়ার মাইয়ারা মার্কেট করতে যায়, আমি তোরে কোনোদিন দেখলাম না দামেস্কের বাজারে মার্কেট করতে যাইতে। ও মা, আমি তোরে কোনোদিন দেখলাম না মিশরের বাজারে যাইতে মার্কেট করার জন্য। মাইয়া কয়, মা গো আল্লাহর কোরআনের একটা আয়াতের আমল আমি করতেছি, যে কোরআনের আমলের কারণে আমার আল্লাহ আমারে সুন্দর স্বামীর ব্যবস্থা করে দিবে। ওই মাইয়া ডাক দিয়া কয়, মা মার্কেটের মধ্যে বাজারের মধ্যে যাইয়া হীরা মানিক মুক্তা জহরতের জামা কাপড় যদি আমি পরি আমার জীবনে শান্তি আসবে কিনা আমি বলতে পারবো না। তবে আমি যদি দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ এবং তার রাসূলের ইবাদত কইরা আমার জীবনটারে আল্লাহ এবং তার রাসূলের রঙে সাজাইতে পারে, আমার একটা বিশ্বাস আমি দুনিয়ার শান্তি পাবো না, আখিরাতের মধ্যে গেলে শান্তি পাইতে পারে। মা কয়, মা গো তোর এমন ইমানদারি কথা দুনিয়াতে চলে না। মাইয়া কয়, মা দুনিয়াতে চলতে পারে নাও চলতে পারে, আমার ইমানদারির কথার লাইসেন্স আল্লাহর জান্নাতের মধ্যে পাওয়া যাবে। কথা কন্যা ঠিক না বেটি?
শায়েস্তাগঞ্জের দৌলতপুরের মাইয়ারা ঈদের দিন আসলে হবিগঞ্জ বাজারটারে লাই জ্বালায়। বর্তমান বাংলাদেশের মেয়েরা ঈদের আগে রমজানের রোজা রাইকা পুরা বাজার ঘুরে রোজা ভাঙতে পারে না। একটা জামা টুকাইতে দেয় 10 দোকান লাড়া দেয়। আছে না নাই? আর ওই মাহিয়া কয় মা আমি দুনিয়ার কোন মানুষের সামনে যাইতাম না, কারণ আল্লাহর কোরআন বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘোষণাকার আল্লাহ কোরআনে বলছে গো, আমার আল্লাহ ডাক দিয়া কয়ে জগতের মানুষ তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আপনি আপনার মাইয়ারে ব্যাপারটা ছাড়েন বিদায় এলাকার পোলাপান আপনার মাইয়ারে দেখলে টিস্কারি মারে, এলাকার পোলাপান আপনার মাইয়ারে দেখলে টিজিং করে। আপনার মাইয়ারে যদি আপনি পর্দা করাইয়া রাস্তার মধ্যে চারতেন গো, আপনার মাইয়ার দিকে কোনো মানুষ বাজে নজরে তাকাইতো না। এই ওয়াজ আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমি যদি আপনাদেরকে হক কথাটা বইলা না যাই, কোরআনের সঠিক বাণীটা না শোনাইয়া দিয়া যায়, আমি আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এর জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারা আপনাদের কন্যাদেরকে, আপনারা আপনাদের নাতি পত্নীদেরকে দুনিয়ার জমিনে পর্দা করাইয়া চালাইবেন। মাইয়া ডাক দিয়ে কয় মা গো মা, মিশরের বাজারের মধ্যে সুন্দর রেশমি কাপড়ের জামা কাপড় পরা যায়, কিন্তু আমি কোন রেশমি জামা কাপড় পরতে চাই না। আমি আমার এই শরীরটার মধ্যে, দেহটার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের জীবনের প্রেমের রং দিয়া সাজাইতাম চাই। মাইয়ার মা বাপ কয় মা গো মা, তোর ইমানদারের কথা এই দুনিয়াতে চলে না। মাইয়া কয় আব্বা জান, ও আম্মা জান, আমার ইমানদারি কথাটা দুনিয়াতে চলতে পারে না, চলতে পারে, আমার ইমানদারি কথাটা আখিরাতে ভালোই চলে। বলে কেন তুই আখিরাত আখিরাত কইরা পাগল হইছ? মাইয়া ডাক দিয়া কয় এই দুনিয়া তো আমার জন্য কোনো কিছু না, আমার সবচাইতে বড় সম্পদ আমার আখিরাত। আখিরাত যদি ঠিক না থাকে দুনিয়া ঠিক কইরা কি করব? বলে তুমি আখিরাত ঠিক করতে চাও। এবার মাইয়ার জন্য কত পাত্র খোঁজে, পাত্র পায় না। হঠাৎ করে এলাকার একজন আল্লাহর ওলি ডাক দিয়া কয় জগৎবাসীরা, আমি এমন একটা মাইয়া চাই যে মাইয়াটা নামাজি, যে মাইয়াটা ইবাদত করনেওয়ালা, যে মাইয়াটার দুনিয়ার কোনো পুরুষ মানুষ দেখে নাই। ওই এলাকার ওই মাইয়াটার বাবা, হাজরার বাবা হাতটা তুলে কয় হুজুর গো, আমার একজন মেয়ে আছে যিনি বড় আবেদা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ইবাদত ভালো করে, দুনিয়ার কোনো পুরুষ আমার মাইয়ারে দেখে নাই। ওই মাইয়া আখিরাত আখিরাত করে পাগল হয়। আমি মূর্খ সুরূপ মানুষ, আখিরাত কি হুজুর আমি বুঝি না, তবে আমার মাইয়াটা সব সময় শুধু আখিরাতের জন্য ইবাদত করে। আপনারা বলেন বাবারা, আখিরাত ভালো করার জন্য আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? ওরে আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, বলেন আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে সে তো দয়ালে নবীজি। বলেন একটা পুঁজি আছে সে তো মায়ারে নবীজি, আমার দয়ালে নবীজি, আমারে মায়ারে নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন দয়ালে নবীজি, মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। ওই মাইয়ার বাবা ডাক দিয়া কয় হুজুর গো, আমার মাইয়া আখিরাত আখিরাত করে পাগল হইছে, কিন্তু আখিরাত শব্দটাকে আমি বুঝি না। এলাকার অনেক মুরব্বী আছে, তারা জিগান দিগান বলে আখিরাত কারে কয় আপনি একটু কন্যা বেটা কবে মরার পরে যে জগৎ এটারে কয় আখিরাত। হ্যাঁ এটারে আখিরাত কয়, কিন্তু আখিরাতের সময়টা আপনারা ভালো বানানোর দরকার। ওই মাইয়াটা এমন ইবাদত করে, এবার আল্লাহর উনি কয় আপনি আপনার কন্যার সামনে আমারে নিতে পারবেন নি। বলে আমার সন্তান কোনো বেগানা পুরুষের সামনে আসবে না। বলে কেন গো? বলে আমার মাইয়াটা পর্দা করে। এবার আল্লাহর ওলি মনে মনে চিন্তা করে গো, আমি তো এমন একটা আবেদা মাইয়ে চাইছি যেটা মানুষের সামনে যায় না, যেটা আল্লাহর ইবাদত ছাড়ে না, যেটা আখিরাতকে নষ্ট করতে চায় না। এবার আল্লাহর ওলিটা যখন ওই মাইয়ার বাড়ির মধ্যে যাইয়া বিবাহের প্রস্তাব
প্রস্তাব প্রদান করলেন। মাইয়ার বাড়ির সবাই বিবাহের মধ্যে রাজি হয়ে গেছে। এমন রাজি হয়েছে মাইয়াটারে বিবাহ দিছে। আল্লাহর নিকে আমার কোনো সম্পদ লাগবে না, আমার কোনো টাকা লাগবে না। এলাকার মধ্যে ফোলা বিয়া করাইতে গেলে মানুষকে আমার যৌতুক লাগবে 3 লাখ, মাইয়ার বাপ কয় আমার মোহরানা লাগবে 5 লাখ। এমন ডাকাতি সমাজে চলে কি চলে না? যৌতুক নেওয়া যেমন হারাম তেমন ভাবে অধিক পরিমাণ মোহরানা ছাপাইয়া দিয়া বিয়া করানোটা কিন্তু বাবা দুরস্ত হবে না। এজন্য বাবাজিরা যৌতুক নিবেন না এবং বিবাহের মধ্যে বেশি মোহরানা ধরবেন না। যত সম্ভব মোহরে ফাতিমি করবেন। মা ফাতেমার বিয়ার মধ্যে বেশি মোহর হয় নাই, অল্প মোহরের মাধ্যমে বিয়া সমাধান করবেন। দেখবেন ওই বিয়ার মধ্যে শান্তি আসবে। আর যেই বিয়ার মধ্যে যৌতুক লাগে, যে বিয়ার মধ্যে বেশি মোহরানা লাগে, দেখবেন ওই বিয়াটা 7 মাস 8 মাস একটা বাচ্চা হওয়ার পরে ফোলার আর বউরে ভালো লাগে না। লাগবো কেমনে? মোহরানা ছাপাইয়া দিয়া ফোলার মন মানসিকতা নষ্ট করতেন। এবার ফোলা বউরে ছাড়তেও পারে না, রাখতেও পারে না। রাখবো কেমনে? বউরে তো ভালো লাগে না। এবার থাকবো কেমনে? বউয়ের মোহরানার হক হয়েছে 5 লাখ টাকা। ফোলা মাসে কামাই করে 10,000 টাকা। 5 লাখ টাকা মোহরানা যোগ করতে হলে 5 বছরের উপরে ইনকাম করা লাগবো। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আপনাদের সন্তানের বিবাহ করানোর সময় যৌতুক চাইবেন না, এটা হারাম। যৌতুক চাইবেন না, এটা হারাম। যৌতুক চাইবেন না, এটা হারাম। আর যদি যৌতুক দিয়া মাইয়া বিয়া করে আনেন তাহলে ওই মাইয়ার কাছ থেকে কোনো খেদমত আশা করতে পারবেন না, কারণ আপনি আপনার ফোলারে বিয়া করে আনেন নাই, বিয়া দিছেন। বিয়া করাইছে না, কিন্তু যৌতুক লওয়ার কারণে কি দিছে? বিয়া দিছে। কথা কন না, ঠিক না বেঠিক? চিন্তা করে আমার ছেলেরে যদি বিয়া করাইলে শ্বশুর বাড়ি থেকে 2 লাখ টাকা লমো, 50,000 টাকা দিয়ে একটা গাই গরু কিনবো, আর 1.5 লাখ টাকা দিয়ে একটা ফলারে মিশুক কিনা দিয়ে লাইমো। এমন মন মানসিকতা আছে না নাই? এগুলা ভালো মন মানসিকতা না। বলে আমরা যৌতুক নিতে চাই না, আমরা একটা ভালো মাইয়া আমরার বাড়িতে নিতে চাই। আর যারা বিয়ার ভিতরে মাইয়া বিয়া দিবেন, আপনার মাইয়ার বিয়ার ভিতরে 5 লাখ টাকা মোহরানা ধরবেন। কেমনে ধরলেন? একবার তো জিগাইলেন না ফোলার কামাই কত? ফোলা মাসে 15,000 টাকা ইনকাম করে, তো ফোলাকে মোহরানা কি বাসর হইতে দিতে পারবো? তো যাই বউর কাছে মা গো আমার মাফ করে, মা কয়, মা কইলে বউ থাকবো? তালাক হয়ে দেবো বেটা, বউর মারণ দেবো? মায়ের মতো কোনো কিছু এটা বলা যাবে না, ঠিক আছে না হুজুর? নুরুল আনোয়ার ভিতরে মাসালাটা সুন্দর না, সমাধান করে দিচ্ছে। সাবধান, বউর সাথে মায়ের কোনো কাজের তুলনাও করা যাবে না। করা যাবে? করা যাবে? চিন্তা করতেছে একটা কোন তুলনা করা যাবে? বউর সাথে মায়ের সাথে কোন তুলনা করা যাবে? বিয়ার ভিতরে মোহরানা বেশি ধরা যাবে? ধরবেন বেশি? সাবধান, এই মোহরানা বেশি ধরতে ধরতে আপনি আপনার ফোলাটার বিয়ে করে গেছেন না, বুড়া বানাইলেছেন ফোলাটা। ফোলা বাইন 21 বছর ফারিয়ে গেলে, তাড়াতাড়ি 20 বছর ফারিয়ে গেলে বিয়ে করেন না, চিন্তা করবেন। চিন্তা করে আমার ফুতে নিজের পায়ে দাঁড়াইলো, এবার পায়ে দাঁড়াই দিছে। কথা কয় না, ঠিক কিনা? তাড়াতাড়ি বিয়ে করাই দিবেন। আর বিয়ে করান না দেখে আপনার পুরো 20 বছরের পরে এবারে মায়ের দিকে টুকি, ওইবারে মায়ের দিকে টুকি, দেখি না দেখি না, তাড়াতাড়ি ফোলার বিয়ে করাই দিবেন। কথা কয় না মুরব্বী? চিন্তা করে খাওয়াইবো কিতা? আমার লাগতো না। ফোলার বাড়ি যখন বিয়ে করাইতে দেবেন, মায়ের বাপেরে কইবেন আমার ফোলার বয়স 20 বছর। ফোলা চাইলে অন্য জায়গায় প্রেম প্রীতি করতে পারতো, এখন বিয়ে করাই দিলাম 5 বছর পরে মাইয়া লয়ে যাবো। ফোলা সেট আপ হওয়ার আগ পর্যন্ত ফোলা মায়ের 2জন কথা বলতে, অবৈধ সম্পর্কটা যেখানে করতো এটা না করে নিজের বউর লোকে প্রেম করবেন। কথা কন না কেন? আপনি জোরে ঠিক করেন বাবা। আমার কাছে মেম্বার সাহেব না, আমি জানি, আমার ইশারা দিয়ে কইলে বিয়ে করাবেন তো তাড়াতাড়ি ফোলা মেনে রে মাতে না। চিন্তা করতে আমার অকর্মা ফোলার কাছে মাইয়া দিব কে? যে মাইয়া দিব ওইটা আনবেন। আপনার ছেলে কাজকর্ম করে না, ফসলার মাইয়া বিয়ে করতে পারবেন না, গরিব ঘরে টানবেন, আমরা সম্মান করবো। কথা কই না কেন? বড় লোক করে বিয়ে করতে যান, আপনার ফোলারও তারা 2 টাকার দাম দেয় না। কথা কন না কেন? তারা চিন্তা করে আমার তো আসই, গরিব ঘরের মেয়ে সুন্দরও থাকবো, ভালো হইব, ভদ্র হইব, নম্র হইব। হুজুর ফসলার মাইয়া কি খারাপ? না, খারাপ, ভালো। আপনি আপনার যাতে যাতে মিলাইয়া একটু কম শ্রেণীর বিয়া করাইবেন, এটা হলে ভালোই। আল্লাহ, এখন তো আমার মাত নাই বাবা, আমার মাত বন্ধ হয়ে গেছে। আমার আর মাত নাই গো,
থাক আল্লাহ তোমার কাছে ওয়াজ করা যাইতো না। আল্লাহ কবুল করো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওই বাদাম আলা আপনার কাছে যাইতেছে একটু একটু করে বাদাম কিনে খাইয়েন। এমন করছে ইন্ডিয়া ঢুকিয়া গেলে টাইর হিসাবের মতো ডাক দিয়ে দিব, আমি বেজ্জুত করে দিই। কারণ তোমার কেডা কইছে মাহফিলা তো সুন্দর বাগান, তোমার বাদাম ব্যবসায়ীটা তবে এভাবে তো ঢুকিয়া গেছে, এর থেকে আপনারা কিছু কিনে কিনে খাইয়েন, ঠিক আছে না? আর ঢুকো না কোনোদিন, ওয়াদা করো আর কোনোদিন আর কোনোদিন মাহফিলে ঢুকবে না কোনোদিন, আর কোনোদিন ঢুকবে না। এফলাইনের বাদাম দিয়ে গেছে, ইন্ডিয়া লাগিয়ে গেছে দুই তিনটা, বুঝছেন নি? এখন বেশ অসুবিধা নাই, মেম্বার সাহেব আছে বসে কষ্ট করে রে ভাত খাইছেন নি বাবা? খাইছি। তাহলে একটু দূরত চড়ে বাদাই করেন আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমি আর 2 ঘন্টা ওয়াজ করলাম, আমার কিচ্ছু তো না, সেই ভালো লাগতেছে। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা। তাহলে আপনারা বলেন দুনিয়া চান না আখেরাত চান? দুনিয়া চান না আখেরাত চান? এই আওয়াজটা জোরে হইছে না? একবার বলেন দুনিয়া চান না আখেরাত চান? ওই মাইয়ার বাবা কয় হুজুর আমার মাইয়া বিয়া দিব, কোনো টাকা কি লাগবে না? বলে না। বলে কেন? বলে আপনি আপনার মেয়েটারে অনেক দিন পর্যন্ত লালন পালন করছেন হুজুর গো, এখন আপনি আপনার মেয়েটাকে আমার কাছে দিয়ে দিবেন। বলে হ্যাঁ, আমার মাইয়ারে নিয়ে যাইবেন। মাইয়া কোনো সংসার সম্পর্কে বোঝে না, মাইয়া সারা জীবন শুধু আখেরাত আখেরাত করছে। হুজুর আপনার মনে কোনো কষ্ট যেন না যায়। হুজুর কয় গ্রহণ করে নিলাম। ওই মাইয়ারে বিয়া করে নেওয়ার পরে কিন্তু বাবা আল্লাহর এমন কুদরতের খেলা, একদিন 2 দিন 3 দিন করতে করতে 1 বছর অতিবাহিত হয়ে যায়। মাইয়াটার গর্ভের মধ্যে কোনো সন্তান আসে না। 2 বছর চলে যায়, মাইয়াটার গর্ভের মধ্যে কোনো সন্তান আসে না। 3 বছর চলে যায়, মাইয়াটার গর্ভের মধ্যে কোনো সন্তান আসে না। এই এলাকায় এমন কত মহিলা আছে যাদের গর্ভের মধ্যে সন্তান নাই, আর এলাকার অনেক মহিলা আছে এই মহিলাদেরকে দেখলে টিস্কারি করে, আকুরা কয়া কয়া ডাকে। না 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 মা বোনেরা, এমন কোন শব্দ ব্যবহার করবেন না। আল্লাহ তারে সন্তান দেন নাই, কিন্তু আপনারা সন্তান দিছে, হয়তোবা আল্লাহ ভালো জানছেন এই জন্য তারে কোনো সন্তান দেয় নাই। আমার কাছে বড় কষ্ট লাগে রে যুবক, ও মুরব্বী বাবারা, যার একটা সন্তান নাই তার মনের কষ্টগুলার খবর আপনি জানেন না। এই কষ্টওয়ালা মানুষটা যদি আল্লাহর কাছে মজলুম হইয়া কোনো বদদুয়া দেয়, ওই বদদুয়াটার তলে আপনি যদি পড়ে যান, আপনি জাহান্নামের অতল গহ্বরে পড়বেন। এই জন্য একজন আশেক ডাক দিয়া কয়, ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জায়গা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। দুনিয়ার মুসলমান
হাজেরা নামক মহিলার একটা সন্তান হয় না, দুনিয়ার মানুষ তারে বড় অবহেলা করে। এত বড় আল্লাহর ওলির স্ত্রী, তোমার গর্ভের মধ্যে একটা সন্তানও নাই। এত বড় আল্লাহর ওলির স্ত্রী, তোমার গর্ভের মধ্যে একটা সন্তানও নাই। ওই মহিলা এই জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পাইরা তার স্বামীরে তার কাছে ডাক দেয় না, ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি তো আপনার কাছে টাকার জন্য বিবাহ বসি নাই, আমি তো আপনার কাছে পয়সার জন্য বিবাহ বসি নাই। আপনি নিজে দেয়া প্রস্তাব দিয়ে আমার বিয়ে করে আনছেন, আমার গর্ভে আল্লাহ সন্তান দেয় না, এটার জন্য তো আমি দায়ী না। আপনার মা আমারে এমন এমন করে শব্দ ব্যবহার করে, আমার কাছে ভালো লাগে না। আমার আত্মীয় স্বজনরা এমন এমন শব্দ ব্যবহার করে। আজকে 3 বছর কোনো সন্তান নাই, আমার কাছে তো বড় ভালো লাগে না। স্বামী, আপনি কি তাদেরকে একটাবার বলবেন না তারা যেন আমাকে এমন শব্দ ব্যবহার না করে? স্বামী মারেও কিছু বলতে পারে না, নিজের আত্মীয় স্বজনদেরকেও কিছু বলতে পারে না। আল্লাহর দরবারে নামাজের মুসল্লায় বয়া বয়া কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার স্ত্রী আপনার কাছে ফরিয়াদ করে আপনি আমার একটা সন্তান দেন না। ও মুসলমান, বর্তমানে না কত রকমের পরীক্ষার মাধ্যম আছে। আগের যুগে কি এই পরীক্ষার মাধ্যম ছিল? সমস্যা কি স্ত্রীর না স্বামীর, এটা বোঝা যাইতো না। বর্তমান সমাজে সব বোঝা যায়। এবার ওই স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী, যেহেতু আমার গর্ভে কোনো সন্তান আসে না, আমি স্ত্রী আপনার একটা অনুমতি প্রদান করলাম, আপনি আরেকটা বিবাহ করেন, যেন আপনার ওই স্ত্রীর গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আগমন করে। ও দুনিয়ার মুসলমানের দল রে, ও নবীর উম্মতের দল, স্বামী অনুমতি পাইয়া নতুন একটা বিবাহ কইরা স্ত্রী যখন ঘরের মধ্যে আনছে, ওই মহিলা তো আর সহ্য করতে পারতেছে না। হায় রে, একজন মহিলা তার স্বামীরে কত ভালোবাসে তোমরা পুরুষরা কেমনে বুঝবা? কারণ মহিলার মনের খবর তো তুমি জানো না। একটা মহিলা কোনোদিন তার স্বামীর সাথে অন্য নারীকে পছন্দ করে না। একটা মহিলা কোনোদিন তার স্বামীর সাথে অন্য নারীকে পছন্দ করে না। কোন মহিলা যদি তার স্বামীর সাথে বাড়ায়া বাড়ায়া কথা বলে, ওই মহিলার মনে কষ্ট যায়। তার স্বামী যদি কোনো মহিলার সাথে কথা বলে, ওই মহিলার মনের মধ্যে কষ্ট যায়। এজন্য যারা বিয়া করছো, তোমার পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, তোমার স্ত্রী ছাড়া তুমি অন্য কোন মহিলার সাথে কথা বইলো না। তোমার স্ত্রী ছাড়া, মা ছাড়া এবং আত্মীয় স্বজন ব্যতীত অন্য কোন মহিলার সঙ্গে তুমি কোনো সম্পর্কে জড়াইও না। এ যুবক, কেন জানোনি? তুমি যদি তোমার স্ত্রীর হকটা অন্য কারোর সাথে শেয়ার করো, তুমি যদি তোমার স্ত্রী ঘরে রাইকা অন্য কোন স্ত্রীর সঙ্গে অন্য কোন মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করো, তাহলে আল্লাহর কাঠগড়ায় তোমার জবাব দেওয়া লাগবে। জালেমের রূপে তুমি উঠবা। এই জন্য যারা পরকিয়া করো, সাবধান হয়ে যাও। দুনিয়ার জমিনে নিজের ঘরে বউ রাইকা অন্যর বউয়ের সাথে ইটিস ফিটিস লাগাও, সাবধান হয়ে যাও। এটা কোনো বালা সম্পর্ক না, এটা হারাম সম্পর্ক, হারাম সম্পর্ক। ও দুনিয়ার মুসলমান, নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, ওই মহিলা তার স্বামী বিবাহ করছে অনুমতি পাইয়া, মহিলাটা সহ্য করতে না পাইরা আল্লাহর দরবারে কান্না করে। ওই দিন আর ঘরের দরজা খুলা বাহির হয় না, এমন কান্দা কান্দে। স্বামী বাসর করতেছে দ্বিতীয় স্ত্রীর সাথে, আর ওই স্ত্রী ঘরের মধ্যে চোখের পানি পালায়া পালায়া কান্দে, আল্লাহ, আমার গর্ভে যদি সন্তান দিতেন, আমার স্বামী আরেকটা রমণীর সাথে আলাদা করে থাকতো না, আমি কেমনে সহ্য করতাম গো। আমি মহিলার কাছে আর ভালো লাগে না। মহিলা এমন কান্না কানছে, কান্না করতে 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 মহিলা ঘরের দরজা খোলে না। পরের দিন সকালবেলা ওই স্বামী তার বড় স্ত্রীরা ডাক দিতে গেছে ঘরের দরজাটা খোলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার আগে মহিলা ঘরের দরজা খুলতো। কিন্তু দ্বিতীয় দিন যখন বিবাহের প্রথম রাত্র শেষ হইয়া দ্বিতীয় দিন আসলো, স্বামী ঘরের দরজা একবার সালাম দেয়, দরজা খোলে না। দুইবার সালাম দেয়, দরজা খোলে না। তিনবার সালাম দেয়, দরজা খোলে না। স্বামী এবার দরজার মধ্যে আঘাত করলেন। আঘাত করার পরে দেখতেছে দরজাটা নিজে নিজে খুলে গেছে। আরে স্বামী দূর থেকে ডাকবে, স্ত্রী গো, ফজরের নামাজের সময় হয়ে গেছে, এখনো তো তুমি সিজদার মধ্যে পড়ে রইছো, একটাবার মাথাটা তুইলা ওঠো না, আমি স্বামী তোমারে ডাক দেওয়ার জন্য আসছি। স্ত্রী একটা জবাবও দেয় না। স্বামী চিন্তা করলো, আমি একবার ডাক দেওয়ার আগে আমার স্ত্রী আমার প্রত্যেকটা কথার জবাব দিত, আজকে দিয়ে আমার বউ আমার একটা কথারও জবাব দেয় না। স্বামী একবার দুইবার তিনবার কইরা কইরা ডাক দেয়। যখন বারবার বারবার ডাক দেয়, স্ত্রী যখন কোনো জবাব দেয় না, স্বামী যে স্ত্রীর মাথার মধ্যে ধরতে দেরি, স্ত্রীটা কায় তুই নিচের দিকে পড়ে গেছে। স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী কেমনে তুমি তোমার এই রাত্রিটা যাপন করলা?
নাকে মুখে হাত দিয়ে দেখতেছে রে, ওই স্ত্রী কোনো কথা কয় না, নিঃশ্বাসও পালায় না। ওই স্ত্রী কান্না করতে করতে আল্লাহর ডাকে সাড়া দিয়া ইন্তেকাল করছে। দুনিয়ার মানুষ ওই মহিলার হাত কুড়া কুড়া তার জানাজাতে আসছে না। আহারে দুনিয়া তো সন্তান হারা কষ্ট, এলাকার মানুষ ইন্তেকালের পরে তার জানাজায় আসে না, এটাও তার বড় কষ্ট। কিন্তু শোনো রে, ওই মহিলাটার মনে কষ্ট নিয়ে যদিও মহিলাটা ইন্তেকাল করছে, ওই মহিলাটার জানাজার নামাজ তার স্বামী নিজে পড়াইয়া যখন বাড়িতে আসছে, রাত্রবেলা ঘুমাইছে, পরের দিন ফজরের নামাজে মসজিদে যায়া দেখে মসজিদের মধ্যে মুসল্লি আর মুসল্লি দেখা যায়। সব মুসল্লিরা ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর, আমরা গতকালকে রাত্রবেলা একটা স্বপ্ন দেখছি, হুজুর আমরারে স্বপ্নের কথা একটু বলেন, হুজুর স্বপ্নের কথাটা একটু বইলা দেন। হুজুর কয় কি দেখছো? বলে হুজুর আমরা গতকালকে একটা অন্যায় কইরা ফালাইছি। বলে কি অন্যায় করছো রে বাবা? বলে হুজুর আমরা আপনার বড় স্ত্রীর জানাজার নামাজ পড়ছি না। বলে কেন পড়ছো না? বলে আপনার স্ত্রীর গর্ভে সন্তান হয় না, তারা আমরা অবহেলিত নারী মনে কইরা তার জানাজা পড়ছি না। তো এখন কেন বলো? হুজুর আমরা গতকালকে রাত্রবেলা স্বপ্নের ভিতরে দেখছি আপনার স্ত্রী জান্নাতের মধ্যে কত সুন্দর সুমহান ছোট ছোট জান্নাতি হুরের সাথে খেলাধুলা করতেছে। বলে কে দেখছো? বলে আমি দেখছি। বলে আর কে দেখছো? পুরা মসজিদের মুসল্লিকে আমরা সবাই দেখছি। তোমরা কি দেখছো? আমার স্ত্রী জান্নাতের ভিতরে ছোট ছোট হুরগিল মানের সাথে খেলাধুলা করে। বলে হ্যাঁ আমিও দেখছি আপনার স্ত্রী জান্নাতি হুরগিল মানের সাথে খেলাধুলা করে। হুজুর আমরা কি কোনো অন্যায় করছি না? ওই বউডারে আমরা খারাপ বইলা জানতাম, গর্ভে সন্তান আল্লাহ দিছে না, তোমরা বুঝো নাই বিদায় তার অবহেলা কইরা তার জানাজার নামাজ পড়ো নাই। ও হুজুর এখন কি আমরা মাপ চাইতে পারবো? বলে মাপ করার মালিক আল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই জন্য মা বোনেরা যাদের সন্তান নাই তাদেরকে নিয়ে আপনি ঠাট্টা মস্কারি করবেন না। ভাই বাবারা যাদের সন্তান নাই তাদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করবেন না। যে ঘরের ভিতরে খাবার খাইছি, একটা ছেলে আমার খাবারের পাতের কাছে দাঁড়ায় দাঁড়ায় কয় হুজুর এ ভাইয়ের একটা সন্তান নাই। মহিলারা ঝগড়া লাগলে এই মহিলারে খারাপ বলে মন্তব্য করে, আটকুরা বলে মন্তব্য করে। আমি আমার দৌলতপুরের মহিলাদের কাছে বলবো, এই কথাটা শোনার পরে আজকের ওয়াজের সাবজেক্ট আমি এটা নিছি। ও মা আপনি যদি একটা মহিলার বাজে মন্তব্য করেন, সে কি ভালো না খারাপ আপনি জানেন না। ইন্তেকাল করার পরে আপনি আফসোস করবেন। ওই মহিলা জান্নাতে উর্গিলমানের সাথে খেলে আর আপনি হয়তো জাহান্নামের আগুনের মধ্যে পড়বেন। এই জন্য বাবারা যাদের সন্তান নাই তারার মতো দুঃখী কেউ নাই। এরার মনে কষ্ট দিতে সাবধানে কষ্ট দিবা। যদি কষ্ট দাও, এরা যদি আল্লাহর কাছে কোনো বদদোয়া করে, বদদোয়া আল্লাহর কাছে লাইগা যাইব। সাবধান রে বাবারা। কিন্তু অনেকে তাকায়া দেখেন যাদের সন্তান নাই তারা তো একবারে বাইচা গেল, আর অনেকের সন্তান আছে, সন্তান থাইকেও নাই, বিয়া করার পরে বউ পাইয়া মা বাপরে বাদ দেয় না। আবার এমনও সন্তান আছে, সন্তান আছে কথা সত্য, সন্তান থাকার পরেও মা বাপরে যথেষ্ট পরিমাণ সম্মান করে না। এই সন্তানের দল, এই সন্তানের দল, এই সন্তানের দলেরা যাদের মা বাবা আছে, তোমার মনের ভিতরে কি একটু মায়া লাগে না? কেমনে তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও, কেমনে তুমি তোমার মা বাপরে জুদা করে দাও। অনেক সন্তান আছে মা বাপরে আলাদা করে দিছে। মা বাবা এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে খায়, আরেক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে খায়, আরেক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খায়। তোমার মা বাবা তো তোমার এই জন্য জন্ম দেয় নাই, একবার এই ঘরে খাবে আরেকবার ওই ঘরে খাবে। তুমি কেমনে তোমার মা বাবারে জুদা করে দিলা, মা বাপরে আলাদা করে দিলা। এক সপ্তাহের বেশি 8 দিনের দিন মা বাপ ভাত খাইতে গেলে সন্তান তুমি ইশারা দিয়া বলা আজকে আমার ঘরে না ওই ঘরে খানা। কেমনে রে? যেই মা নিজে না খেয়ে তোমার জন্য খাবার রাইখা দিছে, মুরগি ঘরে প্রথম ডিমটা পারলে তুমি পুতেরে খাওয়াইছে, শরীরে শক্তি হইব। মা ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে 1 টুকরা তোমার বাপে খাইতো, 1 টুকরা তুমি খাইতা। তোমার মার মাছের টুকরা মারাইকা দিত, সন্তান রাত্রবেলা মজা কইরা ভাত খাইব। ও সন্তান আজকে তোমার ঘরে হাজার হাজার মেহমান ভাত খায়, কত মানুষ খাবার খায়, কিন্তু তুমি তোমার মার মুখে 1 লোকমা ভাত তুলে দিতে পারো না। তোমার মা খবরে একটু কি কষ্ট লাগে না? ওই মার জন্য তোমার মনে মায়া
মায়া লাগে না? এ সন্তান তোমার আব্বাজান তোমার জন্য কত কষ্ট করছে, সিরা লুঙ্গি জোড়া তালি দিয়া পড়ছে, কিন্তু তোমার আব্বাজান তোমার দামি জামা কাপড় কিনা পরাইছে। ওই আব্বাজান আজকে অন্ধকার কবরে শুয়া রইছে, তুমি লাখ লাখ কোটি টাকার মালিক, কিন্তু আব্বাজান রে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কি লাভ হইব তোর টাকা দিয়া, কি লাভ হইব তোর পয়সা দিয়া? ও দৌলতপুরের যুবকের দল, তোদের মা বাবা যদি বাইচা থাকতো, আম্মা আব্বার মুখে কত লোকমা খানা খাওয়াইতে পারতি। সন্তানের দল, মা বাপ ইন্তেকাল করছে, চিন্তা করো না। আল্লাহর নবী ডাক দিয়া কই, দুনিয়ার জমিনে কোন সন্তানের মা বাবা ইন্তেকাল করার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করলে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকে এখানে অনেক সন্তান বসত, তোমার মা নাই, অনেক সন্তান বসতরে তোমরা আব্বা নাই, অনেক সন্তান আজকে পর্দার আড়ালে কত মহিলারা বৈশা রইছে। দৌলতপুর বাবার বাড়িতে মাহফিল হইতাছে, আজকে বাড়িতে আইয়া তারা তারার মা রে দেখছে না, বাড়িতে আইয়া তারা তারার আব্বারে দেখছে না। এখানে অনেক সন্তান বৈশা রইছে, ডাইনে বামে বাবার বয়সে অনেক মুরব্বী আছে, কিন্তু ফুলাডার বাপ নাই। অনেক সন্তান আছে তাদের বাড়িতে সবাই আছে, কিন্তু জনম দুঃখী মা নাই। সন্তানের দল, তোমার টাকা যে পয়সায় আছে রে, কিন্তু ওই টাকা দিয়া তোমার মার মুখে একটা লোকমা খানা তুলা দিতে পারো না মা কবরে। আব্বার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না আব্বা কবরে। সন্তান আব্বা আম্মা যদি কবরে থাকে, ওই আব্বা আম্মার কথা অন্তরে অন্তরে স্মরণ করো। কারণ অনেক সন্তান আছে বাবা বিদেশে থাকলে ইমু কলের মাধ্যমে বাবার সঙ্গে কথা বলতো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাইবারের মাধ্যমে বাবার সঙ্গে কথা বলতো। এখন বাবা অন্ধকার কবরে শুয়া রইছে, বাবার সঙ্গে যোগাযোগ করতে পারে না। বিদেশ থাকলে মোবাইলে খবর নিয়ে জানতো বাবা কেমন আছে, ঢাকা শহর যাইয়া কাজ করলে খবর নিতে পারতো বাবা কেমন আছে। কিন্তু আজকে বাবা অন্ধকার কবরে কেমন আছে জানে না। সন্তান ওই বাবার একটু খোঁজ খবর নিতে পারে না বাবা কবরে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কইবনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও, কইরাই আমার জায়গা হইবনি, আমার জায়গা হইবনি। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমায় কবর দিও, কইরাই আমার জায়গা হইবনি। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। কষ্ট হইল 3.5
তিন হাত মাটি দিও খুইরায় আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হইব নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হইব নি আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হইব নি এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া 3.5 হাত মাটি তোমরা দিও রে করিয়া তোমার দোয়ার মাঝে আমায় শরীক করো রাইকা আমার জায়গা হইব নি।